নবীজি রহমতের কথা বলে শেষ করতে পারবো না, ছোট্ট ছোট্ট করে আমি আপনাদেরকে একটুখানি বলে দিই কতটা নিয়ামত নবী আমাদের জন্য, কত বড় নিয়ামত। মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওয়াবির নামাজ আছে না নাই? আমি রহমত কে নবীজি এটা আমি বোঝাচ্ছি। সুন্নাত নফল গুলো কোন দিকে যায়? সুন্নাত নফল গুলো নবীজির, ফরজ ওয়াজিব গুলো কার? আল্লাহর, ঠিক কিনা বলে? আমরা যখন নিয়ত করি ফরজ পড়ার সময় বলি ফারদুল্লাহি তাআলা, ওয়াজিব পড়ার সময় বলে ওয়াজিবুল্লাহি তাআলা, ঠিক কিনা বলেন? আর যখন সুন্নাত নামাজ পড়ি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, তাহলে সুন্নাত কোন দিকে? রাসূলের দিকে। আমি আপনাদেরকে রহমতের বন্ধু একটু একটু করে নিদর্শন দিচ্ছি। মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবির নামাজ আছে না নাই? আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, কেউ যদি মাগরিবের নামাজ পড়ার পরে 6 রাকাত তাওয়াবির নামাজ পড়তে পারে সে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না, প্রয়োজন ছাড়া সে কোনো কথা বলবে না। শুধু সালাতুল তাওয়াবির নামাজটা সে আদবের সাথে কথা বলবে, প্রয়োজন হলে বলতে পারবে। 6 রাকাত তাওয়াবির নামাজ যদি নবীজি যে সিস্টেম শিখিয়ে দিয়েছেন ওই সিস্টেম অনুযায়ী পড়তে পারো, একদিন তাওয়াবির পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। নবীজি যে রহমত ঘোষণাগুলো দিয়েছে এগুলাই তো রহমতের নিদর্শন, নিয়ামতের নিদর্শন। জুমার দিনে কেউ যদি বন্ধু জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করিয়া সুন্দর একটা জামা কাপড় পরে গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া সবার আগে যদি তুমি জুমার মসজিদে যেতে পারো, নবীজি যে নিয়ামত, নবীজি যে রহমত একটু একটু করে সব দিক থেকে তুলে ধরবো গো। নবীজি বলে দিয়েছেন জুমার দিনে তুমি সবার আগে মসজিদে যাইবা এবং সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবা। সবার পরে নবীজি বলেছেন তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে তোমার আমল নামায় দেওয়া হবে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনাকে বন্ধু দাওয়াত দিলেন। কি করলেন? দাওয়াত দিলেন অল্প কিছু সংখ্যক মুহাজির আনসারকে। এখন নবীজি কি করলেন? নবীজি সবাইকে ডাক দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কিন্তু গরম হয়ে গেছে। আমি তো নবীজিকে বললাম কিছু সংখ্যক, কি আমি নবীজিকে বলেছি কিছু সংখ্যক, কিন্তু নবীজি এখন সবাইকে ডাক দিল। খাবারের আয়োজনটা শোনেন জাবেরের বাড়িতে বন্ধু ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে চুলার মধ্যে রান্না বসাইছে। মাত্র 3.5 সের আটার রুটির খামির। কত সের? মাত্র 3.5 সের। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু মজা করে শুনেন, মুমিনের হৃদয়ের খোরাক রে, মুমিনের বন্ধু রূহের খোরাক। এবার জাবের তো আশ্চর্য হয়ে গেল, যাইয়া জাবের আগে আগে চলে গেলেন, যে বিবিকে ডেকে ডেকে বললেন বিবি বিবি গো, নবীকে তো বললাম কিছু লোক নিয়ে আসার জন্য, কিছু মুহাজির কিছু আনসারকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি নিজে কানে শুনেছি রে নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডাকে ডেকে নিয়ে আসতেছেন। এবার জাবেরের বিবি ডেকে ডেকে বলে স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনার টেনশন করার কোনো কারণ নাই গো, নবীজির কাছে অল্প কিছু বলেছেন নি? কই বলেছি। নবীজি শুনেছে? কই শুনেছি। আপনার টেনশন করার কারণ নাই। এই কথা বলে বন্ধু চলে গেলেন, তারা শান্ত হয়ে গেলেন। নবীজি হাঁটতে হাঁটতে সবাইকে নিয়ে তাদের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু ইশারা দিলেন খাবারের পাতিলটা নিয়ে আসো। খাবারের পাতিলটা নিয়ে আসা হলো। পাতিলের মধ্যে বন্ধু ঢাকনাটা কিন্তু পুরোটা সরালেন না, নবীজি পাতিলের মধ্যে একটু থুতু মুবারক দিয়ে দিল। এবার ঢাকনা দিয়ে বন্ধু রান্না শুরু হয়ে গেল, চুলার মধ্যে রান্না করতে থাকো। এবার বললেন রুটির খামিরটা নিয়ে আসো। রুটির খামিরটা নবীজির কাছে বন্ধু নিয়ে আসা হলো। এবার রুটির খামিরের মধ্যে নবীজি থুতু মুবারক নিক্ষেপ করলেন। ঢাকনাটা সরাইও না, এক দিক দিয়ে তুমি একটু একটু করে রুটির টুকরো আনো, আরেক দিক দিয়ে রুটি বানাও। বন্ধু এবার গোশত রান্না হয়ে গেল, রুটি বানানো বন্ধ চলতেছে আর খাওয়াইতেছে, রুটি বানানো চলতেছে আর খাওয়াইতেছে। খাওয়াইতে 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 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুটো আয়াত দেওয়া হয়েছে আজকে, যে আয়াতের সূত্র ধরে আলোচনা করতে বলা হয়েছে। এই দুটো আয়াত ধরে যদি আমি আলোচনা করি আপনারা অত্যন্ত প্রেমিক হয়ে আজকে যাবেন এখান থেকে। আল্লাহ যেন আমাদেরকে শুনে আল্লাহ রাসূলের সচ্চা প্রেমিক হয়ে যাওয়ার তৌফিক দান করে সকল বলেন আমিন।
বলে হুজুর কেন গো প্রেমিক হয়ে যেতে হবে? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা। একাধিক গ্রন্থে হাদিস খান এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের নবী তো জাহানের বাদশা নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বলে দিয়েছেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। এই কথা বলতে দেরি নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না। নবীজি বলে দিল যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। এই যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সূত্র ধরে আলোচনা শেষ করেন, নেক্সট আয়াতের সূত্র ধরে আমি আলোচনা করব বন্ধু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে আমাদের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন, এমনকি সমুদ্রের তলদেশে মাছের জন্য পর্যন্ত, সমুদ্রের তলদেশে মাছের জন্য পর্যন্ত, না না ওরা না, ওরা না, ওই যে ওই পারে, ওই পারে না, যাওয়া লাগবে না, এমনি ছড়ে গেছে, যাওয়ার দরকার নেই। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন। কি? তারা আমাকে দুটো আয়াত দিয়েছেন, এটা হলো একটা বন্ধু। এখন নবীজি আমাদের জন্য কেমন রহমত আমি আপনাদেরকে একটু বোঝাবো কিনা? কথা কর না কেন? আরো জোরে। আপনার আমার জন্য নবীজি কেমন রহমত আমি আপনাদেরকে আজকে বোঝাবো বন্ধু। এই কারণে বোঝাবো, এখন আমরা মুসলমান হওয়ার পরেও বন্ধু নবীকে চিনতে পারি না, নবীর অনেক শান আজমতকে আমরা মানতে পারি না, নবীজির অনেক মর্যাদাকে আমরা বন্ধু আপন করে নিতে পারি না। আমি আপনাদেরকে রহমত যে এটা বোঝাবো বন্ধু। মক্কার মধ্যে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এরে এই আমছা, এই তোরা না দুইজন আমার ওয়াজ ভিডিও করতেছস, এই আপনি মুরব্বী, দুটার মাঝখানে বল, আইন আসেন আসেন। আরে হাসেন কেন? আপনি আসেন, এই মাঝখানে বসেন। এটির লোকে নিয়ে শয়তান আছে, আপনি জানেন না, এগুলাকে নজরে রাখতে হয়। আমি আলোচনা করতে চাই একবারে নিবিড় ভাবে, আপনারা শুধু মনটা দিয়ে শুনবেন, তারপরে আপনাদের জন্য স্পেশাল সার্ভিস আছে যেটা আমি ব্যক্তিগতভাবে আলোচনা করব বন্ধু। কারণ আমি আপনাদের কাছে আপনাদের প্রিয় হয়ে এসেছি, এমন ট্রেনিং দিব আজকে যেন আল্লাহ রাসূলের প্রিয় হয়ে যেতে পারেন জান্নাতের বাগান থেকে। জোরে জোরে বলুন আমিন, আর জোরে বলুন না আমিন। বন্ধু, মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে রে, সকল প্রাণীগুলো মৃত্যু সজ্জায়, একেবারে ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে গেল। এত ভয়ঙ্কর অবস্থা যখন বন্ধু শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, বৃষ্টি আসে না পৃথিবীতে। নবীজি তখন ছোট, এই যে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মতন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি একেবারে ছোট। এই ছোট বাচ্চা বন্ধু আবু তালেব চলে গেলেন। বন্ধু আবু তালেবের কাছে গিয়ে একজন ডেকে ডেকে বললেন, কোথায় গো আবু তালেব, আপনি জলদি করে বের হয়ে আসেন গো, মক্কার অবস্থা মোটেও ভালো নয়, মক্কার অবস্থা মোটেও ভালো নয়, আপনি ঘর থেকে বের হয়ে আসেন। তখন হযরতে আবু তালিব তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার সময় অনেকগুলো ছোট ছোট বাচ্চা তিনি দেখতে পাইলেন। এখান থেকে যিনি বর্ণনা করেছেন তিনি বলতেছেন, আমি দেখতে পেলাম ঘোর অন্ধকার থেকে এমন একটা শিশু বের হয়ে আসছে, মনে হয় যেন চাঁদের টুকরা। এরকম একটা শিশু নিয়ে বের হলো আবু তালেব। এখান থেকে বের হয়ে সোজা চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। মক্কায় চলে গেল, খানায় কাবার দেয়ালের সাথে ছোট্ট বাচ্চার পিঠটা লাগাইয়া দিলেন। ছোট্ট বাচ্চার পিঠ মুবারক যখন লাগাইয়া দিলেন, লাগাইয়া দিতে দেরি রে, ছোট্ট বাচ্চাটা আকাশের দিকে বন্ধু একটা ইশারা করলো।
ইশারা করতে দেরি রে আকাশ থেকে এমন ভাবে বন্ধু প্রবল বেগে বৃষ্টি শুরু হতে লাগলো। বৃষ্টি পড়তে 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 এত বেশি পানির ফোয়ারা নামলো রে, ও বন্ধু পুরো মক্কা নগরী বন্যা হয়ে গেছে। পৃথিবী থেকে মক্কা থেকে বন্ধু দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। কে রে ছোট্ট বাচ্চাটা, কে রে প্রেমময় বাচ্চাটা যার হাতের ইশারায় আকাশের মধ্যে কালো মেঘ জমে গেল। কালো মেঘ জমতে দেরি বন্ধু, বৃষ্টি আসতে দেরি করে না। আর বৃষ্টি আসতে দেরি রে মক্কা নগরী শীতল হতে দেরি হয় না। এই ছোট্ট বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন। এটা রহমত কিনা? আর জোরে বলেন না রহমত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামে হাকিমে 30 পারার মধ্যে সূরা ইনফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছে। আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। কোরআন শরীফে সূরা 3 খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বন্ধু মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা 3 এ বলেছেন মানুষকে সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। এই মানুষ বন্ধু নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আমরাও বন্ধু নিয়ামত, যদি আমরা নিয়ামতের মতো হতে পারি, ঠিক কিনা বলেন? এটা আমি বলছি না, রাসূল বলতেছেন না মাদিনাতুল ইলম ওয়ানিউন বাবুহা। আমার কথা শুনবেন বন্ধু, আমার নবী বলতেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। নবী যদি শিক্ষার শহর হয় রে, তাহলে এটাকে আমাদের জন্য নিয়ামত কিনা? এটা আমাদের জন্য রহমত কিনা? বন্ধু ধর্মীয় শিক্ষা ছাড়া নিজের জীবন, পরিবারের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন জীবন বন্ধু আলোকিত করা যায় না, ঠিক কিনা বলেন? এই মানুষের জীবনকে গড়তে হলে, রহমত দ্বারা পরিপূর্ণ করতে হলে বন্ধু নবীকে লাগবে। নবীর পুরো জীবনটা, নবীর জীবনটাই হলো আমাদের আদর্শ, এটা আমাদের জন্য নিয়ামত। এবার আসেন আবার নবীজি আরো বলেছেন বন্ধু আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবীজি বলে দিয়েছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবীজি বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে নবীজি রহমত, এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, বন্ধু বুঝতেছেন কিনা? নবীজি বলতেছেন নবীজি আল্লাহর নূর থেকে, আর আমরা হলাম নবীজির নূর মোবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর আমরা কেমন করি নূর? আমাদের নূর হলো বন্ধু আমাদের বিবেক। বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। এই নূর আল্লাহ সবাইকে দেয় না। তারপরেও বলবো বন্ধু আমরা রে, আমরার জন্য বড় নিয়ামত রহমত হলো আপনার আমার প্রাণের নবী। আর একটা মজার খবর হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাউলা কানা মা জাহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে নবীজি যদি প্রকাশ না হতো, সৃষ্টির কাছে আল্লাহর রহমতের খবর, আল্লাহর খবর আমরা জানতে পারতাম না। আজকে জিকির, আল্লাহর গোলামি করার কোনো ট্রেনিং আমরা জানতে পারতাম না। এত নিয়ামতের খবর ইমানদারের জন্য, মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ। এই আল্লাহ পর্যন্ত পৌঁছার যতগুলো রাস্তা, প্রত্যেকটা রাস্তা দেখিয়েছেন আপনার আমার প্রাণের নবী। এর মধ্যে রহমত, আমরা ইমানদার হয়েছি,
কালেমা পড়ার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে কন্যা। এই যে আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য নিয়ামত। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নবীজি কত বড় রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটা হরফের উপর নিচেও কোনো নোক্তা নাই। নবীজির নাম লিখতে লাগে 4টা হরফ, মিম হা মিম দাল। 4টার উপর নিচেও কোনো নোক্তা নাই। এই যে চারে চারে মিলে কত হয়ে গেল? জান্নাত কয়টা? তাহলে এখানে কি রহমত নিয়ামতের গন্ধ পাওয়া যায় কি যায় না? বন্ধু, 8টা জান্নাত মুমিনের জন্য আল্লাহ বরাদ্দ করে দিল রে। তুমি যেমনে পারো যে কোন জান্নাত তুমি দখল করে নাও, 8টা থেকে যে কোনো একটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য নিয়ামত রহমত। এই যে চলে গেল বন্ধু, রজব মাস আসছে, শাবান মাস আসছে কিনা? রজব মাসে আমাদের জন্য মেরাজ নবীজি করেছেন। মেরাজের রজনীতে নবীজি আমাদের জন্য মেরাজ এনেছেন। নামাজ কি? কথা কয় না কেন? আমি শুধু আপনাদেরকে পয়েন্টগুলো তুলে ধরছি বন্ধু। এই যে নামাজ নবীজি আনলেন, সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য রহমত কিনা, নিয়ামত কিনা? বন্ধু, এই নামাজ মুমিনের জন্য মেরাজ। নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ কয় না? এই মানে এই নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবি। এই নামাজ দ্বারা মুমিন জান্নাতের চাবি হাতে নেয়। এটা কে এনে দিয়েছেন? নবীজি। তাহলে এটা আমাদের বাঁচার একটা রাস্তা হলো কিনা? পবিত্র স্থানে অধিষ্ঠিত হওয়ার একটা চাবি তুলে দিল কিনা? এগুলো আমাদের জন্য রহমত কিনা বন্ধু? আরো জোরে বলেন। এই যে নবীজি এমন একটা নিয়ামত, নবীজি পৃথিবীতে এসে বলেছেন, রব্বি হাবলি উম্মতি। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ গো আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আল্লাহকে ডাকি ডাকে বলবে, বলি আমার উম্মতগুলোকে তুমি নিরাপদ এবং শান্তিতে রাখো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীজি রহমতের কথা বলে শেষ করতে পারবো না। ছোট্ট ছোট্ট করে আমি আপনাদেরকে একটুখানি বলে দিই কতটা নিয়ামত নবী আমাদের জন্য, কত বড় নিয়ামত। মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওয়াবির নামাজ আছে না নাই? আমি রহমত কে নবীজি এটা আমি বোঝাচ্ছি। সুন্নাত নফল গুলো কোন দিকে যায়? সুন্নাত নফল গুলো নবীজির, ফরজ ওয়াজিব গুলো কার? আল্লাহর, ঠিক কিনা বলে? আমরা যখন নিয়ত করি ফরজ পড়ার সময় বলি ফারদুল্লাহি তাআলা, ওয়াজিব পড়ার সময় বলে ওয়াজিবুল্লাহি তাআলা, ঠিক কিনা বলেন? আর যখন সুন্নাত নামাজ পড়ি সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা, তাহলে সুন্নাত কোন দিকে? রাসূলের দিকে। আমি আপনাদেরকে রহমতের বন্ধু একটু একটু করে নিদর্শন দিচ্ছি। মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবির নামাজ আছে না নাই? আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু, আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, কেউ যদি মাগরিবের নামাজ পড়ার পরে 6 রাকাত তাওয়াবির নামাজ পড়তে পারে, সে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। প্রয়োজন ছাড়া সে কোনো কথা বলবে না। শুধু সালাতুল আওয়াবির নামাজটা সে আদবের সাথে কথা বলবে, প্রয়োজন হলে বলতে পারবে। 6 রাকাত তাওয়াবির নামাজ যদি নবীজি যে সিস্টেম শিখিয়ে দিয়েছেন ওই সিস্টেম অনুযায়ী পড়তে পারো, একদিন আওয়াবির পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একদিকে নামাজটা আর একদিকে নবীজির ঘোষণাটা, এটা কি আমাদের জন্য রহমত কিনা, নিয়ামত কিনা? এবার আসেন, জুমার দিন গেল, কতক্ষণ দিন? আজকে কি বার? আজকে সোমবার। আজকে কি বার? তাহলে রবি শনি 2 দিন আগে, 3 দিন 2 দিন আগে চলে গেল জুমার দিন। নবীজি যে রহমত ঘোষণাগুলো দিয়েছে এগুলাই তো রহমতের নিদর্শন, নিয়ামতের নিদর্শন। জুমার দিনে কেউ যদি বন্ধু জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করিয়া সুন্দর একটা জামা কাপড় পরে গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া সবার আগে যদি তুমি জুমার মসজিদে যেতে পারো, নবীজি যে নিয়ামত, নবীজি যে রহমত একটু একটু করে সব দিক থেকে তুলে ধরবো গো। নবীজি বলে দিয়েছেন জুমার দিনে তুমি সবার আগে মসজিদে যাইবা এবং সবার
তারপরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবা। সবার পরে নবীজি বলেছেন তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে তোমার আমল নামায় দেওয়া হবে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। এই রহমত যদি নাই তো এই নিয়ামতের খবর পাইতাম নি, এই নিয়ামতের সুসংবাদগুলো পাইতাম নি, কোনোদিনও পাইতাম না। ও বন্ধু, শুধু এখানে এখান্ত নয়, আল্লাহর হাবিব বলেছেন জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছর একটানা নফল ইবাদত করলেন। মন দিয়ে শুনেন, এখন তো ডিজিটাল মৌলবি বের হইছে, মসজিদের ইমামতির দায়িত্ব নিছে। নবীজি যে চমৎকার নিয়ামত রহমতের ঘোষণাগুলো দিয়েছেন এখন অনেকে ডিলিট করতে চায়, সবে বরাত মানতে চায় না, আছে না নাই? বিশেষ করে দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নাত পড়ে না, এশার নামাজের আগের 4 রাকাত সুন্নাত পড়ে না। দেখবেন এখন ম্যাক্সিমাম মুসল্লি হুট করে গিয়ে এই বন্ধ নামাজে দাঁড়িয়ে যায়, আছে না নাই? বন্ধুরি আমার, তোমাকে কেন রে আগে সুন্নাতগুলো দিল, একটা বার কি বিবেচনা করল না? নামাজটা যদিও আল্লাহর কদমে যদিও সেজদা দেই, কিন্তু কেন রে আগে সুন্নাতগুলো দেওয়া হলো, একটা বার তোমরা রহস্য উদ্ঘাটন করলা না? এই জন্য বলছি বন্ধু, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি দিন জানিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি রে জিবরাইল, তুমি কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে 600 ডানা দিয়ে পাঠিয়েছো গো, আমি এই জন্য শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল জিবরাইল শোনো গো, আমি আল্লাহ নিজে কথা দিলাম, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমার হাবিবকে সম্মান মর্যাদা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কেউ যদি মহব্বত করিয়া অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আমাদের জন্য সবচেয়ে বড় রহমত হলো এই শুভ সংবাদগুলো। কথা কয় না কেন? কিগুলো? এই শুভ সংবাদগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহই দিছে। আল্লাহর জীবনে দেখছে মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মুসা কয় প্লিজ, আল্লাহ কয় ডোন্ট অ্যাকসেপ্টেবল। ঠিক নেই? মুসা কয় আল্লাহ কদ্দুর দিদার দাও না, আল্লাহ কয় না রে না, ওই তো না কাম। আর আপনার আমার নবী কেমন রহমত, কেমন নিয়ামত। কোরআন শরীফ খুলে দেখেন, আমার সামনে কোরআন শরীফ আছে 15 পারা সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ঢুকে দেখি আল্লাহ নিজেই আমার রাসূলকে দাওয়াত দিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবীর মর্যাদা কি কম? মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, মুসার মর্যাদাও কম, কিন্তু আপনার আমার রাসূলের চাইতে বেশি নয়। সুবহানাল্লাহ কোন না কেন? আরে মিয়া সব নবীরা এক এক করে মেরাজের ঘটনা একটু বলতে হয়, যেহেতু রহমতের বিষয় চলে আসছে। আপনার আমার নবী যাচ্ছে মাত্র, আদম আলাইহিস সালাম তো অধীর আগ্রহে প্রথম আসমানে বসে আছে। সুবহানাল্লাহ কোন না কেন? বুঝতে নিবেন না নবীটা কিরকম, যেই কোন লোক কালকে বলবে আপনার মতো, আপনি মেনে নিবেন? হ্যাঁ, তো এই জন্য আপনি জেনে নিতে হবে না, বুঝে নিতে হবে না আপনাকে। এবার দ্বিতীয় আসমানে গেছে, ওই আসমানে যাইয়া দেখে সম্মানিত উপস্থিতি ঈসা নবী অপেক্ষায় আছে। তৃতীয় আসমানে গেছে দেখি ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষায় আছে। চতুর্থ আসমানে গেছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছে। তারপরে পঞ্চম আসমানে গেছে হযরত হারুন আলাইহিস সালাম অপেক্ষায় আছে। এরপরে ষষ্ঠ আসমানে গেছে যাইয়া দেখে মূসা কালিমুল্লাহ অপেক্ষা করতেছে। সপ্তম আসমানে গেছে যাইয়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কি মনে করলেন? আমার নবী যাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে আমার নবীর দিদারের আশায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীরে বেনজির বেমিসাল কইলে অনেকের পায়জামা গরম হয়ে যায়, কারণ এটা ভালো লেখাপড়া করে নাই, তো ভালো কিতাবের লগে সম্পর্ক নাই, জানবে কোত্থেকে? কথা কয় না? আপনি যেমন জানছেন তেমন বলবেন না, তো যতটুকু আপনার এক্সপেরিয়েন্স আছে ততটুকু আপনি এক্সপ্লেইন করবেন, ব্যাখ্যা করবেন, বাইরে তো যাওয়ার সুযোগ নাই। এরকম না বিষয়টা? বন্ধুরে আমার মজার খবর,
নবীজি বন্ধু রহমত, কেমন রহমত, নবীজি যদি না আসতো কোনো কিছুই হতো না। নবীজি আসার কারণে বন্ধু এত নিয়ামত আমরা পেয়ে গেলাম। আমি আপনাদেরকে বলবো মজার খবর, একটু মনটা দিয়ে শোনেন। খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনাকে বন্ধু দাওয়াত দিলেন। কি করলেন? দাওয়াত দিলেন অল্প কিছু সংখ্যক মুহাজির আনসারকে। এখন নবীজি কি করলেন? নবীজি সবাইকে ডাক দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কিন্তু গরম হয়ে গেছে। আমি তো নবীজিকে বললাম কিছু সংখ্যক, কি আমি নবীজিকে বলেছি কিছু সংখ্যক, কিন্তু নবীজি এখন সবাইকে ডাক দিল। খাবারের আয়োজনটা শোনেন জাবেরের বাড়িতে। বন্ধু ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে চুলার মধ্যে রান্না বসাইছে। মাত্র 3.5 সের আটার রুটির খামির। কত সের? মাত্র 3.5 সের। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মজা করে শোনেন। মুমিনের হৃদয়ের খোরাক রে, মুমিনের বন্ধু রুহের খোরাক। এবার জাবের তো আশ্চর্য হয়ে গেল। যাইয়া জাবের আগে আগে চলে গেলেন, যে বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি বিবি গো, নবীকে তো বললাম কিছু লোক নিয়ে আসার জন্য, কিছু মুহাজির কিছু আনসারকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি নিজে কানে শুনেছি রে নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডাকে ডেকে নিয়ে আসতেছেন। এবার জাবেরের বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনার টেনশন করার কোনো কারণ নাই গো। নবীজির কাছে অল্প কিছু বলেছেন নি? কই বলেছি। নবীজি শুনেছে? কই শুনেছি। আপনার টেনশন করার কারণ নাই। এই কথা বলে বন্ধু চলে গেলেন। তারা শান্ত হয়ে গেলেন। নবীজি হাঁটতে হাঁটতে সবাইকে নিয়ে তাদের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু ইশারা দিলেন, খাবারের পাতিলটা নিয়ে আসো। খাবারের পাতিলটা নিয়ে আসা হলো। পাতিলের মধ্যে বন্ধু ঢাকনাটা কিন্তু পুরোটা সরালেন না। নবীজি পাতিলের মধ্যে একটু থুতু মুবারক দিয়ে দিল। এবার ঢাকনা দিয়ে বন্ধু রান্না শুরু হয়ে গেল। চুলার মধ্যে রান্না করতে থাকো। এবার বললেন রুটির খামিরটা নিয়ে এসো। রুটির খামিরটা নবীজির কাছে বন্ধু নিয়ে আসা হলো। এবার রুটির খামিরের মধ্যে নবীজি থুতু মুবারক নিক্ষেপ করলেন। ঢাকনাটা সরাইও না, এক দিক দিয়ে তুমি একটু একটু করে রুটির টুকরো আনো, আরেক দিক দিয়ে রুটি বানাও। বন্ধু এবার গোস্ত রান্না হয়ে গেল। রুটি বানানো বন্ধু চলতেছে আর খাওয়াইতেছে, রুটি বানানো চলতেছে আর খাওয়াইতেছে। খাওয়াইতে 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 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খাওয়াইছে? কতজন? সংখ্যায় কত মুহাজির আনসার? 1000 রে। ও বন্ধু 1000 জনকে খাওয়াইলো। 1000 জনকে খাওয়ানোর পরে এবার চাইয়া দেখে রে রুটির, ওই যে রুটির যে খামির, মনে হয় যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে। মনে হয় যেন কেউ এগুলোতে হাতে দেয়নি। বন্ধু আপনারা বলেন না আপনাদের গ্রামের নাম কি বলেন? নোয়াগাঁও। শাহরাস্তি নোয়াগাঁও। শাহরাস্তি নোয়াগাঁও। এই শাহরাস্তি নোয়াগাঁয়ের মানুষ আমার ভাই বাবার আপনাদেরকে বলবো, ছোট্ট বা একটা বড় ছাগলের বাচ্চা যদি আপনি জবাই করে কখনো কি 1000 মানুষকে খাওয়ানো সম্ভব? কথা বল না কেন? নবীজি কেমন নিয়ামত, নবীজি কেমন রহমত রে বন্ধু। ও শাহরাস্তি নোয়াগাঁয়ের আমার ভাই বাবার, আমার মা বোনেরা, এবার ওই যে ছাগলের বাচ্চাটা রান্না করেছে, চুলার মধ্যে ঢাকনা সরাইয়া চায়া দেখে রে যেমন ছাগলের গোস্ত তেমনি রয়ে গেছে। মনে হয় যেন কেউ খায়নি। এটা কি রহমত কিনা? আরো জোরে বলেন না। এটা বন্ধু খন্দকের যুদ্ধের দিনের খবর, পরীক্ষা খননের সময়। তো এই নিয়ামত কি অস্বীকার করার মতনি? আরো জোরে বলে। আরো বন্ধু নিয়ামত আছে, রহমত আছে। নবীজির অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্ধু পেটের খিদায় অস্থির হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে পেটের মধ্যে পাথর বাঁধলেন, তারপরেও খিদা মিটে না। হঠাৎ করে তিনি রাস্তার মধ্যে চলে গেলেন সাহায্যের জন্য। তিনি রাস্তায় নামতে দেরি, এই রাস্তায় আমার নবী হাঁটতে শুরু করলো। নবীজি হাঁটতে 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 আবু হুরায়রাকে দেখে তিনি মুস্কি হাসি দিয়ে দিলেন। মুস্কি হাসতে আর সামনের দিকে আসছে, ডেকে ডেকে বলছে আমার সঙ্গে তুমি চলো। এবার আবু হুরায়রা আশ্বস্ত হলেন। নবীজির পিছন পিছন বন্ধু হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 গন্তব্যে চলে গেল। নবীজি ওখানে যাওয়ার পরে দেখলেন একটা দুধের পেয়ালা। আপনাদেরকে কি আমি সুবহানাল্লাহ বলতে বলে দিব বারবার?
আপনারা কি অসুস্থ? সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে বুঝেন? এই দেহ সুস্থ থাকলে এটারে সুস্থ কয় না, আত্মা সুস্থ থাকলে ওইটারে কয় সুস্থ। কথা কন না কেন? আপনার দেহের তো দুই আনার দামও নাই। দেহ থেকে পাখি বের হয়ে গেলে ইউ আর ড্যাড, আই এম এ ড্যাড। আপনি আমি আমরা সবাই কি মরা। তাহলে এইটার কোনো দাম নাই। আসলটা হলো ওইটা, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা হলো জাকের, আর যারা জিকির করে না তারা হলো গাফের। জিকির মানে হলো স্মরণ, মালিকের স্মরণ করা আর রাসূলের স্মরণ করা, কোরআন হাদিসের আইনকে মেনে চলা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, ভালো কাজের দিকে মানুষকে ডাকা, মন্দ কাজ থেকে মানুষকে আপনার দূরে সরিয়ে রাখা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে সুবহানাল্লাহ কইতারেন না? কেন আইছেন কিল্লেই না, এরা বিরিয়ানি নিতে আসে না। আমি শিওর যে আপনারা অন্ততপক্ষে আলোচনা শুনতেই আসছেন। তো আমি আপনাদেরকে অ্যাক্টিভ করতে চাই। এই যে সুবহানাল্লাহ বলতে বলি কেন জানেন? নবীজি যে রহমত, আরেকটা প্রমাণ দেখেন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবী গো সুবহানাল্লাহটার মানেটা কি? নবীজি ডাক দিয়ে বললেন, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর তাকে যা পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহর অর্থ। তার মানে সুবহানাল্লাহ এমন একটা নিয়ামত। নবীজি বললেন, আপনারা কিন্তু আজকে জান্নাতের বাগানের মেহমান জানেননি। এটা কিন্তু জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান সাজিয়েছেন যদিও আপনারা, কিন্তু এই বাগানের মেহমান আপনারা, আল্লাহরও মেহমান, রাসূলেরও মেহমান। সুবহানাল্লাহ বলেন না? আবার নবীজি বলছে, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। নবী গো জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি বললেন, জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নবী সাইয়া জড়ে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নবী সাইয়া জড়ে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ মহব্বতে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, সবাই মনটা খুলে শোনেন। নবীজি কেমন রহমত, কেমন নিয়ামত বন্ধু। এবার কি করলেন? আমার দিকে তাকান। আবু হুরায়রাকে নিয়ে বন্ধু গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি দেখতেন একটা দুধের পেয়ালা। নবীজি জানতে চাইলেন এই দুধের পেয়ালা কোত্থেকে আসলো। ও বন্ধু নবীজিকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দুধের পাত্র আপনার জন্য, দুধের পেয়ালাটা এসেছে হাদিয়া। এবার নবীজি যখন শুনতে পারলেন এটা নবীজির জন্য হাদিয়া এসেছে, নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রাকে যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না কেন? দুধ কয় পেয়ালা?
দুধ হলো এক পেয়ালা। প্রথম দিকে কিন্তু আবু হুরায়রা দুধের পেয়ালা দেখে খুশি হয়ে গেছে। ও নবী গো, আপনার কাছে আপনার সাথে এসে তো আমার লাভ হয়ে গেল। ওই দুধের পেয়ালা খেয়ে আমি পরিতৃপ্ত হয়ে যাব, পেটের খিদা আমার আর থাকবে না। নবীজি যখন বলল যাও না সুফফাবাসীদেরকে তুমি ডেকে নিয়ে এসো, এবার আবু হুরায়রা চিন্তা করতেছে, গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেছে। একটা দুধের পেয়ালা, এটাকে আমি খাবো না, নবীজি খাবে নাকি সুফফাবাসী খাবে? আইরে মনে মনে চিন্তা করতেছে, লাভ তো হবে না। বন্ধু এবার সুফফাবাসীগণ আসতেছে, নবীজি দুধ দিচ্ছেন, খাইতে 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 সুফফাবাসীগণ দুধ কি শেষ করে ফেললো। এবার আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়ে কাছে নিলেন, আসো না আমার কাছে আসো। আসার পরে নবীজি তাকে দুধ বক্ষণ করতে দিলেন, তিনি বক্ষণ করলেন, খাওয়ার পরে আবার দিলেন। নবীজি বললেন খাও, তিনি আরো খাইলেন, এরপরে বললেন খাও, তিনি আরো খাইলেন। খাইতে 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 আবু হুরায়রা আর খেতে পারে না, কিন্তু চাইয়া দেখে দুধের পেয়ালায় দুধ তো এখনো শেষ হয় না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এমন নবীর গোলামি করছি, যেই নবী আমরা যখন হতাশ হয়ে যাব তখন আমাদেরকে আশার আলো দিবে। কথা বল না কেন? আমরা যখন রাস্তা বলে যাব আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। কথা বল না কেন? জাহান্নামে যখন নিয়ে যেতে লাগবে রাসূল বলবে থামো, ফেরেশতারা থেমে যাবে। রাসূল বলবে কি হয়েছে? কয় সে জাহান্নামী, তার নেকের পাল্লা একেবারে হালকা। নবীজি কয় আমি বিশ্বাস করি না। আসলে কি নবীজি জানে কি জানে না? নবীজি বলবে চলো তাকে মিজানে নিয়ে চলো। আবার তাকে মিজানে নিয়ে আসা হবে। আসার পরে বন্ধু নবীজি সাদা একটা কাগজের টুকরা তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবে, তার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। তুই জান্নাতে যাবি না, সে যাবে রে সোজা জান্নাতে। হুজুর এই ছোট্ট কাগজের টুকরাটা কি গো? এটা মূলত কোনো কাগজ নয়। ওই যে নবীর প্রেমিক ভুল করেছিল বন্ধু, সারাটা জীবন কিছু করক বা না করক, শুধু রাত দিন 24 ঘন্টা পবিত্র অবস্থায় সময় পাইছে নবীর দুরূদ পড়ছে, সময় পাইছে নবীর দুরূদ পড়েছে। এগুলো মূলত সাদা কাগজ নয়, নবীর প্রেমের দুরূদ বন্ধু পাল্লাই দিয়ে দিয়েছে। এটা কি রহমত না গজব? আরে জোরে এখন তো কিছু কাঠমোল্লা বাইরেছে, কিচ্ছু নাই। ঠিক না বেঠি? যেটা কোকো কিচ্ছু নাই, আপনারা বলবেন তুইও নাই। কি নবী না থাকলে হাতে ইয়ে করতে? কথা সত্য না? আমি কি মিছা কথা কই? নবী বলে I was a prophet when Adam was mixture of water and mud. কয় আমি ওই সময় নবী ছিলাম, আদম ছিল কাদা মাটির মধ্যে। কি তার মানে দেহ এবং রূহ দুইটাই আলাদা। বলে হুজুর তাইলে নবী তখন কোথায় ছিল? তাফসিরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার নবীজি জিব্রাইলকে একদিন ডাক দিয়ে বললেন, জিব্রাইল তোমার বয়স কত বলো? কয় নবী গো বয়স কত তো বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলতে পারবো। বিরক্ত হননি আপনারা? কে কে বিরক্ত হন না? 2 হাত তোলেন। সোজা করে তুলতে হবে তো। আপনারা কইছেন বিরক্ত হন না, তা আমি যদি ডাইরেক্ট তুলে ফেলছি আপনারা তো বাঁকা টাকা ধয়ের মতো। আরে সোজা করেন, স্ট্রেট করেন, এ লাড়া দেন না। ঠিক আছে, স্পিড আছে, হাত নামান। মারহাবা কর না। আরে মারহাবা মানে কি? ধন্যবাদ। মারহাবা মানে কি? ধন্যবাদ দিবেন না বক্তারে? হুজুরের পছন্দ হইছে না? আরে হনেন হুজুরে ভালোবাসলে লস নাই। এমপি মন্ত্রী এসপি ডিসি আল্লাহ কারো কথা বলেনি। আল্লাহ কয় জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আর প্রিয় আলেম কারা? যারা নবীর প্রেমিক আলেম তারা। যার সিনায় নবীর প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই, সাহাবাই কেরাম প্রেম নাই, আপনার মাযহাব মানে না, আল্লাহর ওলিদেরকে মানে না, এটি গর্দব, এটি পচা, এগুলোর সাথে গেলে দুর্গন্ধ বের হবে। কারণ যার ঈমান নাই সে তো পচা। আরে কথা কয় না? আরে আমার দিকে তাকান, আমি কি ভুল বলছি নাকি? আল্লাহ বলে এই বেঈমান কাফে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা এদের কি ঈমান আছে? এদের চাইতেও খারাপ মুনাফিক, যেটি নবী মানে না।
কথা কন না কেন? সামনে কয় হ্যাঁ নবীর মানি, পিছন দিয়ে গেলে নবী তো অমুক, কয় না নবীর মধ্যে এটা নাই। আছে না নাই? কথা কন না কেন? এরা সামনাসামনি খায় না, ঘুরাইয়া টুরাইয়া খায়। আছে না নাই? বন্ধুরে আমার, আমি বলতে চাই, জিব্রাইলকে বললেন, জিব্রাইল তোমার বয়স কত? কই নবী গো বয়স কত বলতে পারবো না, একটা ঘটনা বলতে পারবো। নবীজি বললেন জলদি বলো। এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এটা যখন ডুবে যাইতো, ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি ঘটনাটা দেখেছি ৭২,০০০ বার। জোরে জোরে আল্লাহু আকবার। ওঠা অবস্থায় ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে ৭২,০০০ বছর দেখেছি, ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবীটা ডাক দিয়ে বললেন জিব্রাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। কেমন লাগলো? নবীজি এমন একজন নবী, নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আপনারা ইতিহাস জানেন কিনা জানেন, এই আলোচনা শুনছেন কিনা? আব্দুল্লাহর কপালে নবীজির নূর বারবার শুধু সব সময় ঝলকাতো, নূর খালি গ্লেজটা মারতো। নারীরা তো জানেন, সুন্দর ছেলে দেখলে নারীরা সহ্য করতে পারে না, আবার ছেলেরাও কিন্তু সুন্দর মেয়েদেরকে দেখলে সহ্য করতে পারে। ওরা চায় যে আমি যদি তাকে আপন সঙ্গী হিসাবে পেতাম। আবার মেয়েরাও যখন কোনো সুন্দর স্মার্ট ছেলে দেখে, আমি যদি তাকে স্বামী রূপে পেতাম। সবাই কিন্তু সুন্দরের পাগল, আমার আল্লাহ নিজেও সুন্দর। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? বন্ধুরে আবার, আপনারা জানেন না নবীজি এমন নিয়ামত, নবীজি বন্ধু কত বড় রহমত। আব্দুল্লাহর কপালে নবীজির নূর, এই নূরের কারণে আব্দুল্লাহর চেহারা হয়ে গেল নূরানি। আরবের ২০০ নারী আব্দুল্লাহকে স্বামী রূপে কল্পনা করছে। যে প্রস্তাব দে প্রত্যাখ্যান করে, যে প্রস্তাব দে প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আরবের ২০০ নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। মজা না খবরটা? নবীজির রহমত, খবরটি ভালো লাগে? আর জোরে কর। বন্ধুরে আমার, রহমত তার সব কিছু রহমত। আমি আপনাদেরকে বলি, গতকালকে টিভিতে দেখলাম, হঠাৎ করে মোবাইলটা ওপেন করলাম, একটা ভিডিও আমার সামনে আসলো। অনেকগুলো মিডিয়া বন্ধে থেকে খবর করেছে, একটা বৃদ্ধ কাজ করতে করতে হঠাৎ করে আজানের ধ্বনি শুনলো। আজানের ধ্বনি শোনার পরে রাস্তার এক পাশে বন্ধু সবুজ ঘাস, ঘাসের উপর একটা কি জানি একটা বিছিয়ে তিনি নামাজ পড়তেছেন। এই সময় তাকে ক্যামেরা বন্দি করে বন্ধু মিডিয়ার মধ্যে দিয়ে দিল। এত সুন্দর সুন্দর কমেন্ট গুলো তার পক্ষে চলে আসলো। আপনি তো মসজিদ বানাইছেন, নামাজ তো মসজিদে পড়ার কথা, কিন্তু আপনি মসজিদে না পড়ে আপনি রাস্তায় পড়বেন কেন? বন্ধু, রহমতের সংজ্ঞা আমি দিচ্ছি আপনাদেরকে। আপনার আমার পৃথিবী থেকে মায়ের উদর থেকে আসে আগে মাথা। কথা কন না কেন? নবীজি কেমন রহমত, আপনার আবার আগে আসে মাথা। নবীজি কদম দিয়েছে নাকি দুইটা পা মোবারক দিয়ে। বন্ধু, নবীজির এই পা মোবারক পৃথিবীর জমিনে লাগতে দেরি রে, আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বানাইয়া দিছে। তুমি মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়তে পারবে, এটা তোমার জন্য বাধ্যতামূলক। এটা তুমি পড়তে হবে, তোমার জন্য বাধ্যতামূলক সওয়াবের ক্ষেত্রে, ঠিক কিনা? তুমি যদি পড়ো তুমি অনেক বেশি পাবে। বলে হুজুর আমি জামাতে পড়তে পারছি না, আমি পাহাড়ের চূড়ায় আছি, জামাত চলে যাবে। তুমি পাহাড়ের চূড়ায় পড়ে ফেলো। ও বন্ধু, খেতে নাইলে পড়ে পড়ো। ও বন্ধু, যেখানেই পড়ো, নবীজির কদমের কারণে এই মাটি হয়ে গেছে পবিত্র। এটা কি রহমত না? আরো জোরে। আউসগর, যেটাকে আমরা সহজে বলি বাংলা ভাষায় আউসগর কই না? ছোট বাচ্চা যখন হয়, আপনারা মনে হয় জানেন না কিছু। আরে বাপরে, মনে হয় যে আজকে প্রথম আপনারা মনে হয় আসমান থেকে নামছেন, বাংলা ভাষা শেখার জন্য প্র্যাকটিস করতেছেন, তাই না? মাতে নিসা আউসগর কয় না? না আমি ভুল কইছি। আউসগরে যখন বাচ্চা এলে কোনো পুরুষ কোনো নারী আসে, পুরুষ তো আসে না, তখন তারা কিন্তু গোসল করে ঘরে যায়। কিন্তু নবীজি যখন কদম দিল, নবীজির শরীর মোবারক এতটাই পবিত্র ছিল, বন্ধু নবীজির বডি থেকে বন্ধু এত নূর ঝলকাচ্ছিল, এত গ্লেজ প্রকাশিত হয়ে গেল। মক্কার জীর্ণ কুটিরে বন্ধু নবীজির কদম দিলেন। নবীজি যখন কদম দিয়েছে, দিন না রাত না, অন্ধকার না আলো না, এমন একটা ঘোলাটে পরিবেশ। নবীজি কদম দিতে দেরি নূর চমকাচ্ছে। সিরিয়ার শাহী মহল
মা আমেনা নবীজির নূরানি চেহারা, নবীজির নূরানি নূরের আলোতে দেখতে পেয়েছে। আপনার আমাকে খতনা করিয়েছে ডাক্তার অথবা খলিফা, কথা কয় না, কিন্তু নবীজিকে কোনো খলিফা বন্ধ খতনা করায়নি। নবীজি পৃথিবীতে কদম দিয়েছেন খতনা করা অবস্থা। এটাই তো রহমত, এটাই তো রহমতের সিমটম। আমার আলোচনাটা ছিল কোথায়? ওই যে দুধের পেয়ালায়, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এবার কি করলেন আবু হুরায়রা? খাইতে খাইতে আর তো খেতে পারে না, চাইয়া দেখলো এখনো বন্ধ দুধ পেয়ালার মধ্যে রয়েছে। পরিবক্ষণ করলেন প্রাণের নবীজি, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হুদায়বিয়ার কূপের কাছে বন্ধু কূপের মধ্যে পানি ছিল, সমস্ত যোদ্ধারা পানি খেয়ে ফেললো, কূপের মধ্যে কোনো পানি নেই। নবীজির কাছে খবর চলে গেল হুদায়বিয়ার কূপের মধ্যে কোনো পানি নেই, এখন কি করব? নবীজি বললেন আমাকে একটু পানি দাও। আমার দিকে তাকান, নবীজিকে যখন পানি দেওয়া হলো, নবীজি পানি দিয়ে অজু বানাইলেন, কুলি করেছেন। এই কুলি করে তিনি ওই হুদায়বিয়ার কূপের মধ্যে নবীজির পবিত্র কুলি মোবারক তিনি কূপের মধ্যে ফেলে দিলেন। এখন বললেন তোমরা সঙ্গে সঙ্গে কূপের কাছে যেও না। হিসাব এসেছে কম পক্ষে সেখানে ছিলেন 1400 সাহাবী। কত? কথা কয় না কেন? কম পক্ষে 1400 সাহাবী। বললেন তোমরা এখনই কূপের কাছে যেও না, একটু পরে যাও। কূপ তো পুরো শুকিয়ে গেছে, পানি নাই। নবীজি কুলি করে পবিত্র কুলি মুবারক কূপের মধ্যে দিতে দেরি রে, কিছুক্ষণের মধ্যে বন্ধু কূপের মধ্যে পানি এসে বড় হয়ে গেল। 20 দিন, কয়দিন? 20 দিন পর্যন্ত 1400 সাহাবী সহ অন্যান্য প্রাণীরা কূপ থেকে পানি সরবরাহ বরাদ্দ ছিল, তারা তাদের চাহিদা মিটাইতে পেরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি আমি কুলি করলে, কুলি করে পানি ফালাইলে, মা গো মা, দুর্গন্ধ খা, ঠিক কিনা? এখন আবার ব্যাক কলের মতো কই নবী বলা আমরার মতো। নবীজি চ্যালেঞ্জ করে, কয় কল আইকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? মানে হেই সমিতি কেউ হাত তোলো না, অনখালি গড়ে ডুলা ভাঙ্গো, কি গড়ে বইয়ে বইয়ে কো আমরার মতোই তো নবী। আই ব্যাককাল ওম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খাইয়া কয় ও মা গো মা, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত খেয়েছি। নবীজি কো উম্মে আইমান তুমি কি করেছো? বরকতময় এক দাসী। নবী গো নিয়ামত খেয়েছি, নিয়ামত খেয়েছি। নবীজি কয় না না উম্মে আইমান রে, তুমি তো প্রস্রাব খেয়েছো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এত বড় নিয়ামত আর কিছুই মনে হয়নি গো। ও বন্ধু বলতে দেরি রে, নবীজি উম্মে আইমানকে নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। তুমি প্রস্রাব করার পরে এক কলসি পানি ঢালার পরে আরেকজন গেলে তোমার প্রস্রাবের তেজটা পায়, ঠিক কিনা বলে? নবীজিকে রহমত মানতে পারো না, তোমার মতো নামাও। আরে বাপরে, নবীজির একটু ব্যতিক্রম মুজিজার কথা শুনলেই এটা মানে না, কিন্তু নবীজির নিচু নামাইলে এটা মানে। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীজিকে গালি দিলে, নবীজির ইজ্জতের চাদর ধরে টান দিলে, নবীজি বলেছেন তোমরা যদি আমার উম্মত হও তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। হাদিস শরীফ, আমান সাব্বা আসহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে গালি দিলে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে তাদেরকে বাইন্দা পিটাও। ডাইরেক্ট সহিহ হাদিস, সহিহ হাদিস বানাইয়া বলছি না কিছু, কাউকে আবার ক্রিটিসাইজ করা বলছি না, নবীর দুশমনদেরকে সাবধান করার জন্য বলছি। এটা এত বড় নিয়ামত, এই নিয়ামত কি শুধু একটু অ্যাঙ্কার করেছিলেন? বলবো কে? হ্যাঁ, কোরআন শরীফের 29 পারা ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হচ্ছে, মুখস্থ করে যান, সূরার নাম সূরা কলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরা এই নিয়ামত সম্পর্কে একটু বেয়াদবি করেছে। আল্লাহ বলছে উতুল্লিন বাদা যালিকা জানি, আল্লাহ তাকে 10টা গালি দিয়েছেন, এর মধ্যে 10 নাম্বার গালি হলো আল্লাহ তাকে জারজ বলে ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? শক্ত নিয়ামত, শক্ত রহমত, এই রহমত নিয়ে কি করা যাবে না? ছিলিমিলি খেলা। এদিকে তাকান আর এদিকে তাকান, there is no God but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatal lil alamin. রহমতের গন্ধ পাইছেননি? আল্লাহ যিনি শ্রেষ্ঠ স্রষ্টা তিনি হলেন রব্বুল আলামিন, আর আপনার আমার প্রাণের নবী কি হলেন? রহমাতাল লিল আলামিন। আমারে কিছু দিবেন, দিলে দেন।
মনু এই আমি বুঝি। আচ্ছা এটা তো কই তুইব না, আমি ওয়াজটা করবো না আগে? হ্যাঁ আচ্ছা ওয়াজটাকে ছাড়তাম না, একটু করতাম। রহমতের খবরটা আরো দেওয়া লাগে না? এটা কি সীমিত রহমত নেই? খোদার খোদাইত্বের সীমানা যত জোর জোরে, আমার নবী রহমত তত বড় সীমানা জোরে। সীমানার মধ্যে কিন্তু কোনো ছোট বড়। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে আরো মজার খবর দিব। নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? আরো জোরে। উহুদের যুদ্ধের ময়দানে নবীজির দান শহীদ হয়েছে, নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন কি জানেন না? নবীজির যখন দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান দেখতে পাইলেন নবীজির লোহ মোবারক বের হয়ে আসছে। দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে। যাওয়ার পরে দেখি নবীজির রক্ত মোবারক চোষা শুরু করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে তুমি ফেলে দাও। এই কথা বলতে দেরি নবীজি এবার ডাক দিয়ে যখন বললেন, এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, প্রাণের নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। সুবহানাল্লাহ। এই কথা বলে বন্ধু তিনি নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজির ভিতরে আসো তোমরা সবাই, এদিকে জায়গা আছে, আসো সবাই ভিতরে আসো। এত দাঁড়িয়ে এত আদবের সাথে আলোচনা শুনছো, ভিতরে জায়গা থাকতে সবাই আসো, আসো, আসবে সবাই, আসো সবাই ভিতরে আসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শোনার দরকার কি? কুয়াশার নিচে এই যে প্যান্ডেলে কত সুন্দর জায়গা। আলোচনা শেষ করে ফেলবো, মিলাদ কিয়া মোনাজাত দিব, তোমরা তাবারুক নিয়ে বাড়ি যাবা। হয়তো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, এই জন্য আমি একটু আলোচনাটা বেশি করতে চাই। আপনারা তো যার যার বাড়িতে যাবেন, আমি তো অনেক দূরে যাব। আমার কিন্তু কোনো তাড়া নাই। আমার কি নাই? তাড়া নাই। আমার মিডিয়ার লোকেদের কোনো তাড়া। আপনাদের কি তাড়া আছে? কার কার তাড়া নাই হাত তোলেন তো। যে কে কে মনে মনে ভাবতেছেন যে হুজুরে তাড়াতাড়ি শেষ করো। আলহামদুলিল্লাহ বলেন। আমার এই পাগলা ঠিক আছে। গত কত তারিখ না রে? 9 তারিখ। ফুরা এমন এক জায়গা গেছি, আমারে কো হুজুর আপনি এনে দাওয়াত পাইছেন কেমনে? হুজুর সব তো ফুটলা। কি দেখোস? সব ফুটলা। থাক না, যার যার ফুটলা তেত্তের কাছে, আমার ফুটলা ভাঙ্গিয়া দিব, চাই কে কি নিতে পারে। মানে আমি যখন আমার প্যাকেট খুললে দিছি, দেখি নেওয়ার ক্ষমতা নাই, এই ফুটলা একেবারে দুর্বল। এখন আমার এই পাগলায় সব দিকে নারায় তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম। তা আমি যাওয়ার পরে আমার এই পাগলায় ক্যামেরা সেটিং করছে, সেটিং করে সেরে আবার জন রিসালাত কইছে, পায়জামা তো গরম হয়ে গেছে। কিন্তু পায়জামা গরম হইলে লাভ হবে কি? পাগলাই দিছে নিচি দিয়া, আই দিছি উপর দিয়া। আমি যখন দলিল খার করাই দিছি রিসালাতের, এবার তো সব আস্তে দাঁড়াই গেছে। আর শহরের মানুষ তো সবগুলো কিন্তু শিক্ষিত, বিশেষ করে ইউনিভার্সিটির ছেলে তো। যখন আমি তাদেরকে ইংলিশে বিশেষ করে বোঝানোর চেষ্টা করেছি, তারা কিন্তু খুব হয়ে গেছে না, একেবারে সাইলেন্ট হয়ে গেছে। একটা ছেলে বেয়াদবি করেনি। আজকেও কিন্তু আপনাদেরকে কিছু সময় ধরে ওই যে আরেকটা আয়াত রয়েছে, সেই আয়াতের সূত্র ধরে কিছু সময় আলোচনা শোনাবো, শুনবেন না? রহমতটা একটু মোটামুটি গোছাই, একটু গোছানো লাগবে না? নবীজি তো রহমত নাই, সিনার মধ্যে রহমতের তথ্য অনেক ঢুকাইছে, আল্লাহ ঢুকাই দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুনি আমার দেখেন মজার খবর, এতক্ষণ বন্ধু নবীজির থুতুর বরকত দেখছেন, কথা কয় না? একটু পরে নবীজির প্রস্রাব মোবারকের বরকত দেখেছেন। এবার নবীজির শরীর মোবারক, লোহ মোবারকের বরকত দেখেন। মালিক বিন সিনান ডেকে ডেকে বলে, নবী গো, একটা ফোঁটা রক্ত আমি আপনার জমিনে ফেলবো না, পড়তে দিব না। বলে নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে করতে বন্ধ শেষ হয়ে গেল। নবীজি রক্ত মোবারক চুষে যখন শেষ হয়ে গেল গো, গোটা পৃথিবীর উম্মত গুলোকে নবীজি ডাক দিয়ে বললেন, তোমরা যদি দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। নবীজির রক্ত মোবারক কি বরকত না, রহমত না? আপনার আমার রক্ত খাওয়া হারাম। নবীজির রক্ত খাইয়া মালিক বিন সিনান কি হয়ে গেল? জান্নাতি, চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল। ঠিক না বেঠিক? এবার আসেন,
নবীজির হাদিস আমার দিকে তাকান বুঝে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। বুঝে নেবেন। আমি বলে হুজুর হুট করে এখানে আসলেন কেন? রহমতের গন্ধ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বন্ধু উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। পাগল হয়ে গেল। ওইদিকে উহুদের ময়দানে যুদ্ধ, হানজালা চলছে, বেয়ে পড়ে ভাষণ। এই এই চারজন ওঠো, যাও ওঠো। বেয়াদব কোথাকার! মাহফিলে এসে চুপ থাকতে হবে, ওইটা বোঝো না। এই আমারে কিন্তু চিনো না, আমার মেজাজ গরম করো না, বের হও। বেয়াদব কোথাকার! বাদাম চুপচুপে খাইতে পারো না? আইসে গুন্ডার মতো বইছে। গুন্ডামি আলেমদের সাথে নয়, বক্তাদের সাথে নয়। বাংলাদেশের কোন আলেম, কোন এমপি, মন্ত্রী, এসপিডিসি কে তোয়াক্কা করে না। ঠিক কিনা বলেন? যদি সে ইসলাম বিদ্বেষী হয় আর যদি সে রাসূল প্রেমিক হয় তাহলে তার ঠিকানা কোথায়? সিনায়। ঠিক কিনা বলেন? কত বড় দুঃসাহস চিন্তা করেন। বাদাম খাইতেছে 4টা মিলে, আবার কথাও বলতেছে। বন্ধুরে আমার, একদিকে হানজালার চলতেছে ভাষণ, এদিক দিয়ে যুদ্ধ। বিয়ের পরে বাসর কিন্তু হয়েছে, কিন্তু গোসল হয় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা উন্মুক্ত তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে 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 বন্ধু যুদ্ধ করতে করতে হানজালা তো শহীদ হয়ে গেছে। হানজালার বিবিও বন্ধু দৌড়ে চলে গেলেন সঙ্গে সঙ্গে। যাইয়া ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমার স্বামীটা কোথায় গো নবী? নবীজি আবার ডাক দিয়ে বললেন হানজালার বিবি রে, তুমি আসমানের দিকে তাকাও। তিনি আসমানের দিকে বন্ধু তাকালেন। তাকানোর পরে চাইয়া দেখে এই হানজালার পবিত্র দেহ নিয়ে উহুদের ময়দানের দিকে ফেরেশতারা নেমে আসতেছে। দৌড়ে চলে গেলেন বন্ধু, স্ত্রী তার স্বামীর কাছে দৌড়ে চলে গেলেন। হানজালা কিন্তু গোসল করে নাই। কি করে নাই? বাসর হয়েছে। স্বামী স্ত্রীর মিলনের পরে দুজনের শরীর কিন্তু নাপাক হয়ে যায়, গোসল করার পরে পবিত্র হতে হয়। এবার হানজালার বিবি হানজালার লাশের কাছে গেলেন। যাইয়া দেখতে পাইলেন হানজালার দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। হানজালার বিবি একটা ডাক দিয়া বলে, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো বাসরের পরে গোসল করলো না। এখন আমি চাইয়া দেখলাম আমার স্বামীকে কে যেন গোসল করিয়ে দিয়েছে। নবীজি ডাকে ডেকে বললেন, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর প্রেমে পরে শহীদ হয়েছে। এই জন্য তার নাপাক বডিটাকে জান্নাতি খাদেম দিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করে আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কিন্তু বলেছেন পবিত্রতা ছাড়া কোনো ইবাদত, কিন্তু তিনি রহমতের সাথে যুক্ত হওয়ার কারণে নাপাক বডি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে উঠিয়ে তিনি কি করলেন? জান্নাতি খাদেম কারা? ফেরেশতারা না? ফেরেশতাদেরকে নিয়ে বিবি আসার আগে আগেই হানজালার লাশ গোসল করিয়ে আল্লাহ নিচে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর গোলাম। ঠিক কিনা বলেন? আরে জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কোন মারহাবা। এই যে দেখেন, আপনাদেরকে বলি, ছেলে খালি হইলেই হয় না। ছেলের মতো ছেলে একটাই যথেষ্ট, মেয়ের মতো মেয়ে একটাই যথেষ্ট। এই যে দেখেন, এই যে একটা ছেলে, চেহারাটা একবারে টিউবলাইটের মতো সুন্দর, টুপি নাই, কিন্তু আমি দেখেছি, আমি যখন ফার্স্ট টাইম এখানে এসে বসছি, অত্যন্ত মনোযোগ এবং আদবের সাথে যে কথাগুলো শুনছি, এই সমস্ত যুবকদের জন্য রাসূল খবর দিয়ে গেছেন। রহমতের খবর শোনেন। দুটো হাদিস আল্লাহ রাসূল বলেছেন,
যারা আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে আলেমদের সাথে প্রেমের বন্ধন তৈরি করে আল্লাহর গোলামি করে করে যৌবন কাল থেকে বৃদ্ধ হবে এবং তারা কবরে যাবে, আল্লাহ রাসূল তাদের জন্য দুটো হাদিস রেখে গেছেন। একটা হাদিস হলো, পৃথিবী থেকে যদি আমি হিসাব করি 9 কোটি, কেউ বলেছেন 9 কোটি 13 লক্ষ, কেউ কোন স্টোমার বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। কাল কিয়ামতের দিন একেবারে মাথার উপরে থাকবে সূর্য, এটা তো গ্লেজি থাকবে, সহ্য করা যাবে না। কিন্তু যারা যৌবন কালে যুবক যুবতীরা তারা নষ্টামি বন্ধ করে দিয়ে আল্লাহ রাসূলের গোলামি করেছে, আলেমদের কথা শুনে নবীর প্রেমিক হয়ে কবরে গেছে, রাসূল বলেছেন তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের জন্য আল্লাহর আরশের ছায়া আছে, সূর্যের তাপ তোমাদেরকে স্পর্শ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চমৎকার আরেকটা হাদিস রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন যেই যুবকরা যৌবনকালে আলেমদের সাথে প্রেম করে আল্লাহর রাসূলের প্রেমিক হয়েছে, আহলে বাইত প্রেমিক হয়েছে, ইসলামের কন্ডিশন মেনে যারা তারা পরপারে গিয়েছে, আহলে বাইত প্রেমিক হয়েছে, আল্লাহর হাবিব বলে গেছেন যুবক তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতের জন্য লিডার আমি ঘোষণা করে গেলাম আমার কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। তোমরা কি মনে করছো যৌবনকালের আমল যে আল্লাহর কাছে কত পছন্দের সেটা কল্পনাও করা যায় না। তবে আমরা দেখি ব্যতিক্রম কিছু যুবক আছে, তাদেরকে দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায়, আর ব্যতিক্রম আরো কিছু যুবক আছে তাদেরকে দেখলে মাথা পায়ের রক্ত মাথা তুলে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাকে আরেকটা আয়াত দেওয়া হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ছোট্ট করে বলবো, রাত্র অনেক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, ছোট্ট সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কি ডাইরেক্টলি সব নিতে পারতো না? কথা কয় না। আল্লাহ তো ডাইরেক্ট সব নিতে পারতো না, তিনি তো স্রষ্টা, পারতেন তো, কিন্তু তিনি কেন ডাইরেক্টলি নিলেন না? তিনি আল্লাহ পাওয়ার স্টেশন কেন মদিনার দিকে দেখিয়ে দিলেন? তার কারণ হলো ওই যে একটু আগে বলেছি, আল্লাহ যদি রাসূলকে না বানাতেন কিছুই সৃষ্টি, রাসূল যদি প্রকাশ না হতো প্রভুর প্রভুত্ব প্রকাশ, কথা বলেন। আল্লাহ একা একা ভালো লাগছে না, বুঝছেন? আল্লাহ কয় আমি তো আশিক হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমি মাসিক বানাবো। কি বানাবো? মাসিক বানাবো। কাকে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন। কি করলেন? আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন। আল্লাহর হাবিবকে সৃষ্টি করে দেখলেন তিনি যে প্রেমে পড়ে তিনের হাবিবকে সৃষ্টি করলেন, এই হাবিবের প্রেমে আরো কিছু সৃষ্টি করা যায় কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। কাকে? আমাদেরকে সৃষ্টি করলেন। আমাদের মধ্যে সবাই কিন্তু দামি নয়, যারা রাসূলকে ভালোবেসেছেন তারাই হলো দামি। আপনারা দেখেন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন রাসূলের মাধ্যমে নিজের প্রভুত্ব প্রকাশ করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর হাবিবকেও কিন্তু ঠিকানাটা সেখানে দিয়েছেন, অত্যন্ত পাওয়ারফুল করে দিয়েছেন। আমার দিকে তাকান, আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা আপনার আমার কারোরই নেই, এবং পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিফিক, কোনো অ্যাস্ট্রোনমারদের ক্ষমতা নেই। হুজুর এখানে কেন আসলেন? ওই যে রাসূলকে কেন মানতে হবে, রাসূলের কাছে কেন যেতে হবে আপনাকে? আমার দিকে এই জন্য যেতে হবে, কথা বললেন আপনারা, বললেন না। আমার দিকে তাকান, এই যে আমাদের আইনের ভান্ডার কি? কোরআন। কি? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু আমাদের জন্য দুটো অপশন রেখেছেন। কয়টা? কথা কয় না। অপশন কয়টা? ল এন্ড লাইট। ল ইংলিশ শব্দ, বাংলায় আমরা বলি কি? আইন। তার মানে কি? লয়ার, যিনি আইনি পেশায় নিয়োজিত, যিনি আইন ভালো বোঝেন। আমরা থেকে ব্যারিস্টারও বলি, অ্যাডভোকেটও বলি, বলি কি বলি না? তো ল এন্ড লাইট, এই লটা হলো কোরআন, এন্ড লাইট, লাইটটা হলো নূর। লাইট আর ইংলিশ শব্দ, এই লাইটের আরবি হলো নূর, বাংলা হলো আলো।
বলে হুজুর এই জায়গাকে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটু আলোচনা করতে হবে, একটু কি ধৈর্য ধরবেন? বিরক্ত হবেন না তো কেউ? আমাকে ছেড়ে চলে যাবেন না তো? আচ্ছা একটু ধৈর্য ধরেন। এই জায়গাতে আসলাম এই কারণে বোঝানোর জন্য, আমরা কিন্তু নবীকে সবাই ডিরেক্টলি মাটি বলি। আসলে মাটির কিন্তু নবী তো থাক দূরের, আপনি আমিও কিন্তু মাটির। আমি একটু সৃষ্টি সম্পর্কে কিভাবে কম্পেয়ার করেছেন আল্লাহ আমি আপনাদেরকে একটুখানি বলবো। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলেছেন মানুষকে পোড়ামাটির মতো শুকনো মাটি দিয়ে বানিয়েছেন। এই মানুষ হলো আদম সফিউল্লাহ। মনে রাখবেন এক ধরনের সৃষ্টি, এক ধরনের মানুষ। বা আদম সফিউল্লাহ জান্নাতি ঘুমন্ত, ঘুম ভেঙে দেখেন অপূর্ব সুন্দরী মা হাওয়া। আদম যেতে চায় মা হাওয়ার কাছে, মা কথা বলতে চায় প্রেমময় দৃষ্টিতে বাবা আদমের সাথে। আল্লাহ কয় আস্তে সিস্টেম করে রাখছি, বিয়াওয়ান লাগবো। সুবহানাল্লাহ বলেন না? কি কয় এমনি এমনি হবে না, বিয়াওয়ান লাগবো। এখন আপনারা সবাই জানেন প্রথম নবী আদম, হাকিকতে আপনার নবী সরু 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 জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুরু যদি না হয় তখন তো আপনার আমার এখনকার বিয়েতে কাবিন হয় 5 লাখ 10 লাখ খেয়ে জায়গা জমি। নবীজি আদম এবং হাওয়ার বিয়েতে কাবিন ছিল নবীর প্রেমের দরুদ। সুবহানাল্লাহ। মা হাওয়া কোত্থেকে সৃষ্টি হলো? আদমের পাঁজরের হাড় থেকে, হাড্ডি থেকে। তাহলে আদম মাটির, মা হাওয়া হাড্ডির তৈরি। তাহলে কয় ধরনের মানুষ পাইলাম? 2 ধরনের সৃষ্টি। এবার আর রহমান ছেড়ে আমি সূরা আলাকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলতেছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রক্তপিণ্ড হতে। এই মানুষ হলাম কারা? আপনি আর আমি। বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে আপনার আমার সৃষ্টি। তাহলে আপনি আমি তো মাটির না, রাসূল মাটির হয় কেমনে? কথা কি বুঝে আসে আপনাদের? তাহলে কয় ধরনের মানুষ সৃষ্টি পাইলাম? 3 ধরনের। কয় ধরনের? এবার যাব ঈসা নবীর কাছে। ঈসা নবী তো জিবরাইল আসলেন, মা মরিয়মের দিকে তাকাইয়া ফু দিলেন, আর এই ফু মা মরিয়মের স্তনে যায় লাগলো, সময় মতো ঈসা নবী পৃথিবীতে আসলেন। সৃষ্টি কয় ধরনের? আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন এই জন্য কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ওই যে বলেছি ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আমরা ল এন্ড লাইট দুটোকে যদি আঁকড়ে ধরতে পারি আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো। আমার দিকে তাকান। ওই যে বলেছি আকাশের মধ্যে এতগুলো ছায়াপথ, কিন্তু আসমানকে যখন এত ওজন ধারণ করতে পারে, কোরআন নিতে চাইলেন, দিতে চাইলেন, কোরআন নিতে চায় না আসমান। জমিন কি দিতে চাইলেন? জমিনও নিতে চায় না। জমিনের পাওয়ার কি কম? আসমানের পাওয়ার কি কম? নিতে চাইলেন না। কিন্তু কোরআনটা আসলেন কার কাছে? নবীজির কাছে। তাহলে যার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছে, আপনি যার মাধ্যমে পেয়েছি, আমরা কি তার প্রতি কৃতজ্ঞ থাকার কথা না? হ্যাঁ, এই কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে আপনাকে আগে আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। হি হাউ অবিস দ্যাট স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। দেখেন এই ছেলের বাবার নামটা খুঁজে রাখবেন। তোমরা দেখো এই যে মাঝখানের কালো ছেলেটা, তার বাবার নাম কি খুঁজে রাখো তোমরা? এলাকার ছেলে, এখনো পর্যন্ত কিন্তু সে বাদাম খাওয়া বন্ধ করে নাই। সে কিন্তু দেদারসে বাদাম খাচ্ছে। এই যে ছেলেটা তোমরা তাকায় দেখে রাখো এই ছেলেটাকে। এই যে সামনের 3 নাম্বার, মাঝখানে যে একটা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকান, আমার দিকে, এদিকে তাকান। তাহলে কি হলো? নবী যখন মক্কায় কোরআনও, নবী যখন মদিনায় কোরআনও, তাহলে কোরআনটা পাইলাম কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। নামাজ পাইলাম কার মাধ্যমে? রোজা পাইলাম কার মাধ্যমে? সব পেয়েছি আমরা নবীজির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনও দিয়েছেন সব রাসূলের মাধ্যমে। এই জন্য তোমরা আল্লাহকে পেতে হলে আল্লাহ পাওয়ার স্টেশন কোথায়? মদিনায়। বলে হুজুর মদিনাওয়ালাকে কেমনে পাবো? মদিনাওয়ালাকে পাইতে হলে আপনাকে মদিনাওয়ালা আলেম এবং আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতে হবে। তাহলেই আপনি কি হয়ে যাবেন? ধন্য হয়ে যাবেন। আল্লাহর পরিচয় প্রকাশ পেয়েছে আমাদের কাছে। আমাদের জীবনকে সুন্দর করে সাজানো গোছানোর জন্য যত আইন প্রণয়ন করেছেন, প্রত্যেকটা আইন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান। সুন্নিয়ত মানি নবীকে নূর মানা না। সুন্নিয়ত মানি নবীজিকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া নয়, মিলাদ পড়া নয়। সুন্নিয়ত মানি হলো নবীকে নূর মানবো, নবীকে দাঁড়িয়ে সালাম দিব, নবীজির শান মান, নবীজি বেনজির বেমিসাল এটা আমরা মেনে নিব। তার পাশাপাশি রাসূলের যে চিরজীবনের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে এনে এটাকে আমরা বাস্তবায়ন করব। এটাই হলো সুন্নিয়ত। আমরা যদি সেই সুন্নিয়ত কায়েম করতে পারি তাহলেই আমাদের জীবনটা কি হয়ে যাবে?
ধন্য হয়ে যাবে। আমার দিকে তাকান, হ্যাঁ আমার দিকে তাকান। রাসূল কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। এই আমার দিকে তাকান। শুধু ছেলে বড় হইছে ছেড়ে দিলে চলবে না। জন্ম হোক যথায় তথায় কর্ম হোক ভালো, আপনাকে এই ভালোর দিকেও খেয়াল রাখতে হবে। এই আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও। আজকে এই যে মুরব্বী মানুষগুলো স্টেজে আছে, দর্শক সারিতে আপনারা আছেন, মুরব্বী মানুষগুলো মরে গেলে বাংলাদেশটা পৃথিবীটা বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। তার কারণ আপনার মুরব্বীদের অন্তরে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি, আত্মগরিমার ইহুদি কালচারে ভরা। আজকে যুবক ছেলেদের এবং যুবতী মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখেন সব ইহুদিদের নমুনা। কথা কন না কেন? এটার জন্য দায়ী কি? বাবা মা। এটার জন্য দায়ী কি? সমাজ। এটার জন্য দায়ী কি? সম্মানিত উপস্থিতি, সুশিক্ষার অভাব যথেষ্ট রয়েছে আপনার আমার মাঝে। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। বাঁচতে পারবেন না। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন বান্দাকে আল্লাহ শক্তভাবে ধরবেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব। হিসাবটাও নিবে। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। দুঃখজনক কথা কি জানেন? এই দুনিয়াতে তো বাঁচতে পারেন। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাতেও পারবে না। কি করবেন তখন? সম্মানিত উপস্থিতি, জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, পরকাল অত্যন্ত ভয়ঙ্কর। এজন্য বলছি রাসূলের প্রেম নিয়ে, ঈমান নিয়ে আমল করবেন, দান সদকা করবেন। আপনাদের এই মাহফিলটা কততম? তৃতীয় বার্ষিকী। এই মাহফিলটা তৃতীয়তম। কততম? তৃতীয়তম। আগামী বছর এই মাহফিলটা হোক। আপনারা কি সবাই চান? এই মাহফিল করতে হলে একটু টাকা পয়সা খরচ করতে হয়। আপনারা কি একটু সাহায্য করবেন? আমি আমার দিকে তাকাই। দেখেন কোরআন পড়তে হলে আপনাদেরকে কি করতে হবে একটুখানি শোনেন। একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা প্রথম পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাবধানে ওরাই, ঈমানদার ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ যে সম্পদ দিয়েছে, দান দিয়েছে, তা থেকে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। সুবহানাল্লাহ। এখন তো দানের কথা বললে অনেকেই কিন্তু কি হয়ে যায়, উঠে যায়। আরে এটি দিলে মনে শেষ হয়ে যায়। আমাদেরকে তাকা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলেছেন বন্ধু আমার দিকে তাকান। নবীজি বলেছেন আমার দিকে তাকান সবাই। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবীরা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এই কথা বলার পরে নবীজি আবার বললেন আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা মরার আগে যা দান করে যাবে এগুলোই হলো তোমার আপন সম্পদ, আর যা তোমরা রেখে যাবে এই সব তোমাদের ওয়ারিসের সম্পদ। তার মানে আপনি যা দান করে যাবেন তাই আপনি মরার পরে পাবেন। আপনি জমা করে রেখে গেছেন, নবীজি বলেছেন মরার পরে আর তুমি দাবি করতে পারবা না। এই জন্য তোমার ছেলে মেয়ে তোমার জন্য দান করবে না। বর্তমান সময়ের যে যুবকেরা এখন যে কাঠমোল্লা বের হচ্ছে, মূর্খ মোল্লাগুলো বের হচ্ছে, এরা ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত বেদাত।
আপনাদের ছেলেরা দেখবেন নাতিরা কবরের পারে যাবে না, যাইতে দেওয়া হবে না, কারণ কাঠ মোল্লাগুলো বের হচ্ছে, হক্কানি আলেমগুলো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আলেম চলে যাওয়া মানে তার সিনাই করে এলেমও চলে যাওয়া বন্ধু। এলেম চলে গেলে পৃথিবী এলেম শূন্য হয়ে যাবে, সঠিক পয়সালা দিবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমি প্রেসার নিব না, যে যা করেন আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর প্রেমে মিলাদের মধ্যে দান করে যাবেন, মাহফিলের মধ্যে দান করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীর মিলাদে, ঈদ মিলাদুন নবীতে কেউ যদি 1 টাকা মাত্র খরচ করো, আমি আবু বকর কথা দিলাম, আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। জোরে কন্যা সুবহানাল্লাহ, টিস্যু টিস্যু, জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝেছেন? কি হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, তিনি বলে দিয়েছেন বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আজকে 1 টাকা দান করে যাবা, নবীর মিলাদ উচ্চ মর্যাদা তুমি দান করবা, সম্মান দিবা, মরণ হবে তোমার ঈমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে যেতে পারবা জান্নাতে। আল্লাহ বলেছেন নবীর আগমনে তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আপনারা যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহকে আনন্দ করলে লাভটা হবে কি, আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তার মানে আপনার যা কিছু আছে সবকিছুর চাইতে দামি হলো রাসূলের প্রেমের মিলাদ মাহফিলে দান করা।